সঞ্জয় দা, আইএসএল এর ডার্বি এবং যে ডার্বি ম্যাচ লিগ ডিসাইড করতে পারবে এরকম একটা জায়গায় এসছে। সচরাচর তো এটা দেখা যায় না। আইএসএল যে জিতবে এবং ডার্বি জিতে চ্যাম্পিয়ন হওয়ার একটা স্বাদ আলাদা। তো এই জায়গায় রয়েছে দুটো টিমকে, তুমি কিরকম ভাবে দেখছো দুটো টিম যে শেপে রয়েছে? দেখো, ইস্টবেঙ্গল দীর্ঘদিন বাদে মানে যবে থেকে আইএসএল খেলছে, মানে মোহনবাগানের আধিপত্যের থাবা বসাবার একটা দুর্দান্ত সুযোগ তাদের কাছে। হুম। হ্যাঁ, এবার খেলা ওয়াইজ আমি যদি লাস্ট খেলাটা মোহনবাগানের ইন্টার কাশির সাথে জাজ করি বা তার আগের খেলাটাও দেখি, মোহনবাগানকে খুব মেরে মেরে সাদা মাটা একটা টিম লেগেছে। মোহনবাগানের কথা আমি বলছি। হ্যাঁ। এবং ইন্টার কাশির মতো একটা দল যেখানে তাদের কোচ নেই, খেলোয়াড়রা পেমেন্ট পায় না, এবং অতি মিডিওকার একটা দল, তাদের এগেনস্টে একটা ক্লিয়ার কাট ওপেনিং করতে পারেনি 90 মিনিটের খেলা। এটা খুব হতাশাজনক। ঠিক আছে, কয়েকজন হয়তো প্লেয়ার খেলতে পারেনি সেটা না। কিন্তু মোহনবাগান যেরকম ভারী দল, নামে দামে ভারী, মানে অর্থে সবকিছুতে, সেই জায়গাটা খুব ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। এবং তার আগের ম্যাচটাও খুব ভালো স্বাচ্ছন্দ্য লাগেনি। উল্টো দিকে ইস্টবেঙ্গল পাঞ্জাবে তো ম্যাচটা হয়তো হাইরে যেতে পারত। দুটো হুম। বল গোল পোস্টে মিগুয়েলের আর রশিদের লেগেছে পোস্টে, ঠিক আছে, কিন্তু তারাও কিন্তু সেইভাবে ওপেনিং করতে পারেনি। কিন্তু হুম। খেলায় যদি তুল্যমূল্য বিচার করে দেখি, মানে মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গলের পারফরমেন্স কিছুটা হলেও ভালো। তাদের রিজার্ভ বেঞ্চের স্ট্রেংথটা যথেষ্ট ভালো অন্যান্য বছরের তুলনায়। তারা প্রান্ত দিয়ে আক্রমণ, যেটাকে উইং প্লে বলে, যথেষ্ট ভালো, মোহনবাগানের তুলনায় অনেক ভালো। তো এই জায়গায় যদি তারা জিততে না পারে, এর থেকে আর দুঃখের কিছু হতে পারে না এই সুযোগটা। এবং আমরা সবাই জানি, তোমরাও জানো, সবাই কোচ থাকবে না, এইসব অনেক কিছু নাটক, হুম। এইগুলোকে বাদ দিয়েই বলতে হচ্ছে। আজকে আবার শুনলাম কোচকে রাখা হবে, হুম। ইনভেস্টারই থাকবে না সেখানে, কোচের ইনভেস্টারদের কাছে কোচকে রাখার আবেদন, তার মানেটা কি, এগুলো ভগবান জানে। কিন্তু খেলার বিচারে যদি বলা যায় বা আমরা হুম। যদি করি, এই সুযোগটাকে ইস্টবেঙ্গলের নিতে হবে। এবং কিভাবে নেবে সেটা তো তার খেলোয়াড়েরা সেদিন কিভাবে খেলবে, কোচ তাদের কি পরামর্শ দেবে, দিস ইজ এ গোল্ডেন অপরচুনিটি ফর ইস্টবেঙ্গল, এইটুকু বলতে পারি। সঞ্জয় দা, তোমাকে যদি জিজ্ঞাসা করি, মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল দুজনেরই শক্তি আর দুর্বলতা তোমার কোন জায়গাটা লেগেছে একটুখানি বলবে? আমার শক্তি বলতে কি, মাঝমাঠটা অনেক ভালো লেগেছে এই ইস্টবেঙ্গলকে। এবং সেই জায়গায় ঠিক উল্টোটাই, মাঝমাঠ থেকে যে খেলা তৈরি হয়, যে মাঝমাঠ থেকে ধরো আমরা ফরোয়ার্ডরা গোল পাচ্ছে না, মাঝমাঠ থেকে গোল করে ম্যাচে জেতানো, সেইটা কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি মোহনবাগানের। তো এই জায়গাটায় মাঝমাঠের আধিপত্য এবং সল্ট ক্রেসপো নেই, যেরকম একটা ইম্পর্টেন্ট প্লেয়ার নেই তাদের। হুম। আবার মোহনবাগানে আপুইয়া চলে আসছে, এটা আপনাদের মোহনবাগানের পক্ষে প্লাস পয়েন্ট। কিন্তু হুম। তা হলেও মাঝমাঠের বৈচিত্র্য কিন্তু আমার চোখে পড়েছে মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গলের খেলায়। তো এই জায়গাটা দেখতে হবে, ডিফেন্সটা ভালো করতে হবে। কতগুলো ডিফেন্স নিয়ে তারা খেলে ইস্টবেঙ্গল, কারণ অনেকগুলো ম্যাচ তারা 3 ব্যাকে খেলেছে, সেই সবে আমি যাচ্ছি না, সেটা কোচ ভালো বলতে পারবে। হুম। কিন্তু ডিফেন্সটা যদি ভালো করতে পারে, এভরি পসিবিলিটি ইস্টবেঙ্গলের ম্যাচটা জেতার। এবার দেখা যাক সেটা, কারণ ডার্বিতে দেখো ফোরকাস্ট করা খুব মুশকিল, সেটা হুম। তোমরাও জানো, সবাই। হুম। আমরা বলছি আমাদের খেলার জীবনেও বা কোচিং জীবনেও হয়েছে এরকম। কিন্তু এই সুযোগটা নিতে হবে, কারণ এর থেকে ভালো দল তো ইস্টবেঙ্গল এখনো পর্যন্ত করতে পারেনি, বা হুম। এই জায়গায় যেতে পারেনি কতগুলো আইএসএল। এবং হুম। সব থেকে বড় কথা, এই তো এইরকম মানে সিঙ্গেল লেগের খেলা তো কখনো হয়নি। না, একদম। কারণ এটা যদি ডাবল লেগ হতো তখন তো সেই সুপার সিক্স অ্যান্ড ত্যান, তাহলে মানে দীর্ঘদিন বাদে একটা ডার্বির গুরুত্বটা বেড়ে গেছে, মানে ডাবল বা ট্রিপল টাইম হয়ে গেছে। হুম। আশেপাশে বা রাস্তাঘাটে বাজারে সবাই টিকিটের জন্য বলছে, এই জিনিসগুলো একটা ভালো, মানে মানে ভালো লাগছে যে একটা ডার্বি ঘিরে মানুষের মধ্যে একটা উত্তেজনা, এটা খুব ভালো লাগছে। কিন্তু সেটাকে মাঠে করতে হবে, যে আজকে প্রয়োগ করতে হবে। একদমই সঞ্জয় দা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই লড়াইটা একদিকে দেখো, মানে স্ট্রাইকিং লাইনে জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স বিশ্বকাপার বলো হেভি ওয়েট, উল্টো দিকে কেভিন সিভিলে আর আনোয়ার, তারা কিন্তু এ মরশুমে সবাইকে চমকে দিয়েছে বলা যেতে পারে। তোমার চোখে এই লড়াইটা কিরকম লাগে? না, লড়াই ডেফিনেটলি, লড়াইটা কারণ তুমি যে নামগুলো বললে মোহনবাগানের, তারা নামের প্রতি কিন্তু সুবিচার করতে পারেনি। ইয়েস, ম্যাকলারেন 9টা গোল করেছে, ঠিক আছে। জেসন কামিন্স এবং পেট্রাতস ছায়া ছায়া হুম। লাগছে, মানে গত 1 বছর বা 2 বছরে তারা যেরকম হুম। তার হুম। ধারে কাছে তাদেরকে এই বছরে খুঁজে পাওয়া যায়নি, মানে দেখা যায়নি। হুম। ঠিক, কিন্তু তুমি গত বছরে যদি বলি জেসন কামিন্সের কথা, যখন নেমেছে তখনই গোল করে দিয়েছে। 6 মিনিট বাকি আছে, 2 মিনিট বাকি আছে, গোল করে দিয়েছে। এরকম প্রচুর ম্যাচ মোহনবাগানে বার করে দিয়েছে রিজার্ভ বেঞ্চের প্লেয়াররা নেবে।
সেই জায়গাটা এই বছরের চোখে অভাব লেগেছে আমার। এবং ডিফেন্সে দেখো, আমি আবার বলছি, আমার দৃষ্টিতে সিভিলে খুব ভালো প্লেয়ার, যথেষ্ট সেন্সিবল প্লেয়ার, ভালো প্লেয়ার, কিন্তু একটু স্লপ, হি ইজ এ ভেরি স্লো প্লেয়ার। এই জায়গাটা খুব খেয়াল রাখতে হবে অন্যান্য ডিফেন্ডারদের কাভারিং এর জন্য। ওর সবকিছু ভালো, কিন্তু স্পিডটা একটুখানি প্রবলেম আছে সিভিলের। তো এই জায়গাটা যদি তারা ঠিক মতো করে অ্যালার্ট থাকে, এনিথিং ক্যান পসিবল। আরেকটা বিষয়, যখন রবসান রবিনো আর মিগুয়েল এসছিল তখন আমি তোমাকে প্রশ্ন করেছিলাম যে কে বেশি ভালো হবে না হবে, তুমি তখন বলেছিলে এসছে আগে খেলুক, তারপরে দেখে নি, হুম, তারপরে বলবো। হুম, আগে নাম থাকলেই হবে না, হুম, এসে কতটা খেলতে পারে সেটা দেখতে হবে। রাইট। আজকে শেষে এসে তোমার বিশ্লেষণ কি এই দুজনকে নিয়ে? একদিকে না, ঠিক রবসান। আছে। দেখো, ব্যাপারটা হলো ওভার হাইপ যেগুলো যেরকম ভাবে করা হচ্ছিল, একটা কারণ হলো ব্রাজিলিয়ান বলে ওভার হাইপ হচ্ছিল। রবসানকে আমি যদি মার্কস দিই 0 দেবো, হুম। কারণ মোহনবাগানে তার কন্ট্রিবিউশন খুব একটা নেইও, এবং তাকে কোন জায়গায় খেলাচ্ছে, কোথায় কি খেলছে সেটা জানি না। টু সাম এক্সটেন্ট মিগুয়েল কিছু কিছু ম্যাচ খেলেছে, কিন্তু যেটা এক্সপেক্ট করা গেছিল হুম। এখনো পর্যন্ত কিন্তু মিগুয়েল, কারণ পরের দিকে আমার যেটা মনে হয়েছে অনেক বেশি প্লে অ্যাক্টিং এর দিকে জোর দিয়েছে, তার নিজস্ব খেলাটা ছেড়ে। এই যে লাস্ট ম্যাচটাতেও সে একটা ডাইভ দিয়ে পড়ে হ্যাঁ, গেছিল হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পেনাল্টি বক্সে। এই জিনিসগুলো যখনই একটা খেলোয়াড় করবে, তার মানে তার খেলার উপর এটা কম। এইটা খেয়াল রাখতে হবে। কিন্তু দুজনের মধ্যে যদি আমি তুল্যমূল্যভাবে বিচার করি, তাহলে মিগুয়েলকে হয়তো 10 মার্কস দিতে পারি, 100-এ 10 দিতে পারি, কিন্তু 0 দিতে হবে এই রবসনকে। হুম। এবং মানে যেহেতু ডার্বি ম্যাচ মানেই একটা প্রশ্ন উঠে আসে দুই কোচের মস্তিষ্কের লড়াই। এবং অস্কার ব্রুজনকে আমরা দেখলাম, মানে তার ধরো বাইরের বিষয়টা, মাঠের 90 মিনিটের বাইরে প্রচুর বিতর্ক রয়েছে ঠিকই, কিন্তু মাঠের বিষয়ে সাফল্যও আমরা দেখতে পাচ্ছি। তিনি প্রথম হুম, থেকে হুম, কেভিন সিভিলে পাননি, মাঝে রবসানকে পাননি, তা সত্ত্বেও মানে সাফল্যর একটা জায়গায় ইস্টবেঙ্গলকে অন্তত হুম, নিয়ে এসেছেন। উল্টো দিকে হুম। যদি সার্জিও লোবেরার ক্ষেত্রে দেখা যায়, একটা সাফল্যে থাকা টিম মলিনার টিম, সেই টিমটার একই টিম প্রায় রয়েছে, সেই টিমটার ঝাঁজ কোথাও কমতে থাকছে। তো এই না, সে দুজনের তো মস্তিষ্কের এগুলো লড়াই হয়, কিভাবে এগুলো দেখো? হয়, কিন্তু ডার্বি তো একটা, আমি এক্ষুনি বললাম, ডার্বি একটা অন্যরকম খেলা হয়। কিন্তু যে খেলাটা হওয়ার কথা সেটা হবে কিনা সেটাও জানি না, কারণ লোকাল যেগুলো বলে না যে লোকাল প্লেয়ার, যে যেটা হয় হুম। যে হুম। বাঙালি হুম। খেলোয়াড় যদি ডার্বিতে না থাকে, তার কোনো আমেজ বা তারা সেই এটাই থাকে না। তো সেই হুম। জায়গা থেকে তো কোচেদের এখানে তো আমি জানি না তারা, কারণ তাদেরকে প্রশ্ন করলে তারা বলে একটা অর্ডিনারি ম্যাচ, অ্যানাদার ম্যাচ বলে, হুম। যে এটা একটা ডার্বি বলে না, এটা ইটস অ্যানাদার ম্যাচ। তো মোহনবাগান ইস্টবেঙ্গলের যে খেলার যে যে ঐতিহ্য, যে ইতিহাস, তারা জানে, কিন্তু সেইটা তাদের মধ্যে মাথায় কাজ করে না। তো সুতরাং এইটা নিয়ে আমরা কোচেরা কি করবে, তাদের মস্তিষ্ক কি, সে ভগবান জানে। মস্তিষ্ক যদি বলতে হয়, অস্কার বুজন বলতে হবে, উনি অনেক ধূর্ত চালাক লোক। উনি যেসব কমেন্টস গুলো করে দিয়ে গত বছর থাকবো না, সামনের বছর থাকবো না, কারণ উনি গন্ধ পেয়ে গেছেন এই ইনভেস্টারই থাকবে না। তো সুতরাং ও একটা চালাকি করে এটা করেছে। তো এইটা ইস্টবেঙ্গলের নেগেটিভ পজিটিভ দুদিক থেকেই কাজ হচ্ছে, হুম। তাহলে টিমটা এইভাবে খেলতে পারতো না। তো আমার মনে হয় যে যে ওটা ও যে জিনিসটা ছেড়ে দিয়েছে, এটা হয়তো ডার্বিতেও কাজে লাগতে পারে। হুম। আমার শেষ প্রশ্ন তোমার কাছে, স্বদেশি ফুটবলারদের মধ্যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান কাকে কাকে তোমার এই মরশুমে চোখে পড়েছে? যেমন আমি তোমাকে স্বদেশি বলছি। আমাদের ইন্ডিয়ান। হ্যাঁ, ইন্ডিয়ান প্লেয়ার আমার যেমন বিষ্ণু, বিপিন এক্সেপশনাল নিশ্চয়ই। লেগেছে, এডমুন্ড, তোমার বিপিন সিং, কিরকম কাকে কাছে লেগেছে? বিপিন, আনোয়ার আলী তো প্রথম দিকে সেটা ছেড়ে দাও, কিন্তু যতদিন গেছে আনোয়ার যে কত ভালো প্লেয়ার সেটা সে প্রমাণ করেছে, এবং আগামী দিনে আরো প্রমাণ করবে। বিপিন সিং মুম্বাইতে থেকে এসে সে কিছুটা স্ট্রাগল করছিল, কিন্তু ভালো, খুব ভালো। হুম। বিপিন সিং কিছু কিছু ম্যাচ তো দুর্দান্ত বলা যাবে। বিষ্ণু ডে বাই ডে ম্যাচিওর করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। হুম। এবং ও ও ঠিক আছে, লালদিন ডিকা বলো বা ডেভিড সেইভাবে সুযোগ পায়নি, কিন্তু এই ছেলেগুলো যথেষ্ট ভালো, হুম। যথেষ্ট ভালো। বিপিন এবং নন্দকুমার হারিয়ে যেতে যেতে আবার ফিরে এসছে, কারণ হুম। নন্দকুমার যখনই গোল পাচ্ছে সেটা কিন্তু টিমের পক্ষে খুব ভালো। একটা হুম। সময় তো তাকে বোধহয় ছেড়েই দেবার মতো পরিস্থিতি এসে আগের গেছিল, মরশুমে, হ্যাঁ। কিন্তু
নন্দা যখন গোল পেতে শুরু করেছে ও কিন্তু যে কোনো মুহূর্তে নেবে অনেক কিছু করে দিতে পারে, এটা একটা ব্যাপার। আর মোহনবাগান টিমে দেখো ভালো বলতে সাহালকে বেশ ভালো লাগলো, কয়েকটা ম্যাচ একটুখানি নাড়াচাড়া বিক্ষিপ্ত লগ্নে ভালো লাগলো। লিস্টন মানবীর এছাড়া কিন্তু আমি মোহনবাগানে সেই রকম ভাবে আমি কাউকে বলতে পারবো না, কিন্তু টু সাম এক্সটেন্ট লিস্টন কোলাসো অ্যান্ড সামাদ বলতে হবে। অনিরুদ্ধ থাপা কিছু কিছু ক্ষেত্রে ভালো, খুব একটা বলতে পারবো না যে থ্রু আউট দ্য সিজন ভালো গেছে সেটা বলতে পারবো না। তুলনামূলকভাবে ইস্ট বেঙ্গলে স্বদেশীদের কন্ট্রিবিউশনটা যথেষ্ট ভালো।